রাজধানীর কলাবাগানের ইয়াকুব সেন্টার ৬ তলা এই ভবনটিতে রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের দোকান, ব্যাংক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠান। ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের বিপত্তি ও করণীয় নিয়ে গোলটেবিলের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি। যদিও সেমিনার কক্ষ এবং ভবনটিতে নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। আমরা ৩০০ জন লোক আছি, কয়টা স্টেয়ার আছে, স্টেয়ার কি মার্কিং আছে, এখানে কি স্মোক ডিটেক্টর আছে, এখানে কি হিট ডিটেক্টর আছে, এখানে কি অ্যালার্ম সিস্টেম আছে। এরকম একটা এনভায়রনমেন্টে আমি অ্যাজ এ ফায়ার প্রফেশনাল বললাম, এখন যদি একটা আগুন ধরে 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে স্ট্যাম্পেড সৃষ্টি হবে, কারণ আমি আই ডোন্ট নো হোয়াট ইজ দি রোড। ফায়ার সার্ভিসের এক জরিপ বলছে রাজধানীর বহুতল ভবন থেকে ছোট ৯৫% বেশি ভবনই রয়েছে আগুনের ঝুঁকিতে। এর মধ্যে মারাত্মক ঝুঁকির তালিকায় রয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানও। আই হ্যাভ দি ডাটা যে আমি কয়টা শপিং মল করেছি, আমি কয়টা হোটেল করেছি, কয়টা ইউনিভার্সিটি, কয়টা স্কুল কলেজ করেছি, কয়টা আপনার মিডিয়া, ইভেন ইনক্লুডিং ইউর মিডিয়া আছে, ঠিক আছে। এবং আপনার মিডিয়ার ৩-৪ বার করে আমার চিঠিও পেয়েছে, কিন্তু সেই সার্ভে অনুযায়ী আমরা 5000 ঢাকার ভিতরে অ্যাভাব করেছি, সেটাতে আপনার 96-97% হলো আপনার ঝুঁকিপূর্ণ। দেয়ার আর ওয়েজ, বাট ইউ নিড টু টেক দি ইন্টারেস্ট। ভবন নির্মাণের ছাড়পত্র দেওয়ার পর রাজুকের তদারকির অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বুয়েটের অধ্যাপক মাকসুদ হিলালি। শর্ত দিয়ে অনুমোদন করলে বিল্ডিং বানানোর পরে তখন কি কেউ শর্ত পূরণ করবে? তখন তো বলবো যে বিল্ডিং তো বানা ফেলাইছি, আমি কীভাবে করব? অর্থাৎ অনুমোদন হতে হবে শর্ত ছাড়া, যে এই ডিজাইন ঠিক আছে, ঠিক নাই। হাই রাইজ বিল্ডিং বানাবেন, উপর দিকে উঠবেন, অথচ কিছু পয়সা দেবেন না, এটা তো হয় না। তেমন একটা খরচ নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে দ্রুত সময়ের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদও দেন তিনি। ডিজাইন মানে ইনবিল্ড ডিজাইন আর অ্যাকচুয়াল ডিজাইন দুটার মধ্যে পার্থক্য থাকলে সেই পার্থক্যটা দেখা, এবং এই ডিজাইনের মধ্যে এই ফায়ারের জন্য যে এগুলো আছে কিনা দেখে তাকে সাজেশন দেওয়া। নগরের উন্নয়নের সাথে সাথে তাল মিলিয়ে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শও দেন বিশেষজ্ঞরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।